আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা আমরা দেখেছি যে ৩৫ বছরের শিক্ষার্থীদের লড়াই সংগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। সেই পরিস্থিতিতে আপনারা জানেন এখানে যারা উপস্থিত হয়েছি, বিশ্ববিদ্যালয়ে তাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রাম রয়েছে। একই সাথে ছাত্রলীগের দমন নিপীড়নের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরতান্ত্রিক কাঠামো এবং নানান ফেসিবাদের বিরুদ্ধে তাদের একটা আন্দোলন সংগ্রাম রয়েছে। আমরা তাদেরকে নিয়েই আমরা প্যানেল ঘোষণা করতেছি। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ রয়েছে, তাদের মাধ্যমে আমাদের একটা দীর্ঘদিনের লড়াই সংগ্রাম এখানে ছিল। আমাদের ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহের উপরে জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগ হামলা করেছিল। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার কোনো বিচার এখন পর্যন্ত করে নাই। আমরা দেখেছি যে 5 আগস্টের পরে আমরা ক্যাম্পাসগুলোতে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিনির্মাণে ক্যাম্পাসের সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের যে লড়াই চলছিল, সেটার অপেক্ষমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ আয়োজন করতে যাচ্ছে, যেখানে আমরা দেখেছি 5 তারিখের পরে যে বিশ্ববিদ্যালয়ে নানান সংকট তৈরি হয়েছে, সেই সংকটগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা পূরণ করতে পারেনি। সেই পরিস্থিতিতে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে আমরা যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ রয়েছিলাম এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো রয়েছিলাম, তাদের এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, যারা গণতান্ত্রিক মনা এবং স্বাধীনচেতা মানুষ যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল ঘোষণা করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে করের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জাতীয় প্রতিষ্ঠান। সত্যিকার অর্থে আমরা কেমন সমাজ গড়ে তুলেছি ও তুলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলো সে অভিমুখেও নির্দেশ করে। তাই সমগ্র সামাজিক রাজনৈতিক বাস্তবতার সাথে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধান অবিচ্ছেদ্য। অতএব বিশ্ববিদ্যালয়ের সমস্যাকে কেবল ব্যক্তিগত সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের মানদণ্ডে বিচার করা ঠিক হবে না। যদিও মশক নিধন থেকে আবাসন শিক্ষার্থীদের সংকটের যেন শেষ নেই, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনকালে এসব সমাধানের গালভরা প্রতিশ্রুতি দিতে আমরা আগ্রহী নয়। তার চেয়ে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ক্ষমতার প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ ফ্যাসিস্ট ক্ষমতাধরদের অধীনে জম্বি জীবনের ক্লেদ আমরা ভুলে যেতে পারি না। আমরা মনে করি বিশেষ গোষ্ঠীর দলীয়করণ ও ফেসিকরণের বিষ প্রতিষেধক হলো শিক্ষার্থীদের হাতে ক্ষমতা, ব্যাপক ক্ষমতা। 24-এর এক ঝলক মাত্র এই ক্ষমতা স্থায়ী করতে হবে। এই ক্ষমতা থাকলে আমাদের যা কিছু সমস্যা তা আমরা নিজেরাই সহজে সমাধান করতে পারবো, অন্যথায় নয়। কাজেই নতুন গণতান্ত্রিক সমাজের যাত্রা শিক্ষার্থীদের ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার অভিপ্রায় থেকে শুরু হোক। জুলাই অভ্যুত্থান এই ক্যাম্পাসে দীর্ঘ 16 বছর আওয়ামী ফেসিবাদী সন্ত্রাস দখলদারিত্বের অবসান ঘটায়, কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে রাবিতে আরেক ধরনের আধিপত্য কায়েমের চেষ্টা চলমান। অনলাইনে সাইবার বুলিং, মুরাল পুলিশিং, ভিন্ন সংগঠনের কর্মসূচিতে হামলা, ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবের ব্যানার ছিঁড়া, আমরা দেখেছি কোরআন পুরানো সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড ভয়ভীতি বাড়িয়ে তুলছে বিশ্ববিদ্যালয়কে। আমরা রাকসুকে এই নয়া আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার হিসাবে আমরা দেখি। অন্যদিকে ক্যাম্পাসের শিক্ষার্থীদের আবাসন সংকট, খাদ্য নিরাপত্তার অভাব, অপর্যাপ্ত বাস ট্রিপ, মেডিকেল সেন্টারে নিম্নমানের সেবা ও নিরাপদ পানি ও ওয়াশরুম ব্যবস্থা, যৌন নিপীড়ন বিরোধী সেলের অকার্যকারিতা, অযাচিত ফি বৃদ্ধি এবং গবেষণা খাতে বরাদ্দের ঘাটতি। এবং আমরা দেখেছি 2005 সালে বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন যে বাণিজ্যিক মাস্টার্স কোর্সের বিরুদ্ধে যে আন্দোলন চলমান ছিল, সেখানে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল। সেই সন্ধ্যাকালীন কোর্সের বিরুদ্ধেও আমাদের রাকসুতে আমাদের ইশতেহার থাকবে। একই সাথে আসন্ন রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের মতামত, চাওয়া পাওয়া ও স্বপ্নগুলো বাস্তবায়নে আমরা গুরুত্ব দিতে চাই। তাই আপনাদের মতামত, পরামর্শ, সমর্থন এবং প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা চাই। বন্ধুগণ, আমরা আমাদের যে আসন্ন রাকসুকে উপলক্ষে আমরা আমাদের প্যানেলের নাম নির্ধারণ করেছি গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, যেখানে সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বী করবেন ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বী করবেন মোহাম্মদ কাউসার আহমেদ। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে কাউসার আহমেদ সে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল এবং কারাগার বরণ করেছিল। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে প্রতিদ্বন্দ্বী করবেন নাসিম সরকার।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারেক আশরাফ, সহকারী সম্পাদক মহিলা বিষয়ক শ্রেয়সী রায়, তত্ত্ব গবেষণা সম্পাদক মোহাম্মদ হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, তত্ত্ব গবেষণা সহকারী সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, মিডিয়া ও প্রকাশনা সহকারী সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুনতাসির তাসিন, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্ড চাকমা, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমাইন আতিক, পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক শামীম ত্রিপুরা, নির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বী করবেন কার্যকরী সদস্যের তালিকায় আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মোহাম্মদ সাজ্জাদ শেখ, মোহাম্মদ জুনায়েদ এবং গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের পক্ষ থেকে সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হাসান শাহরিয়ার খন্দকার আলিফ। কার্যকরী সদস্য আসাদ সাদিক রাফি, মোহাম্মদ কাউসার আহমেদ, ফুয়াদ রাতুল এবং ফাহিম মুনতাসির রাফিন। বন্ধুগণ, এই ছিল আমাদের গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদের প্যানেল পরিচিতি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে দীর্ঘ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে শিক্ষার্থীরা রাকসুকে কিন্তু একটি অধিকার আদায়ের মঞ্চ হিসেবে দেখছে এবং সেই জায়গা থেকে আমরা রাকসুতে অংশগ্রহণ করছি। আপনারা জানেন যে আমরা শুধু রাকসু উপলক্ষে না, আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলছি। এই যে শিক্ষার্থীদের খাবারের সমস্যা, এই খাবারের সমস্যা নিয়ে কিন্তু আমরা বরাবরই মানে প্রতিবাদ করে গিয়েছি। শিক্ষার্থীদের যে চিকিৎসার সমস্যা, শিক্ষার্থীদের যেই আবাসনের সমস্যা এবং সন্ধ্যাকালীন কোর্সের যে সমস্যা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে আন্দোলন গড়ে তোলার ইতিহাস শুধুমাত্র আমাদেরই আছে। এবং যেহেতু রাকসুকে শিক্ষার্থীরা একটি অধিকার আদায়ের মঞ্চ হিসেবে দেখছে, যদিও আমরা জানি যে গঠনতান্ত্রিকভাবে রাকসু মানে শুধুমাত্র একটি সাংস্কৃতিক সংগঠন, তবে যেহেতু রাকসুতে যারা নির্বাচিত হবে তাদের সাথে যেহেতু শিক্ষার্থীদের সমর্থন থাকবে, সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের দীর্ঘদিনের যে লড়াই, যেটা যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে, যেহেতু এখন থেকে রাকসুতে নির্বাচিত হলে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবো, সেই জায়গা থেকে আমাদের লড়াইটা তখন আরও বেগবান হবে। আমরা তখন শিক্ষার্থীদের খাবারের সমস্যা নিয়ে আরও ভালোভাবে কথা বলতে পারবো, শিক্ষার্থীদের আবাসনের সংকটের বিরুদ্ধে ভালোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, সন্ধ্যাকালীন কোর্সের বিরুদ্ধে ভালোভাবে চাপ সৃষ্টি করতে পারবো। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী সময়ে মানে ব্যাপকভাবে ক্যাম্পাসে মোরাল পুলিশিং হচ্ছে। রাকসুর প্যানেল দিতে গিয়ে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদের একটা বড় অংশ তারা রাকসুতে অংশগ্রহণ করতে চাচ্ছে না, কারণ 5 আগস্টের পরবর্তী সময়ে ক্যাম্পাসের সাইবার স্পেসগুলোতে ব্যাপকভাবে সাইবার বুলিং ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে এই সমস্যাগুলো সমাধানে আমরা যে একটি প্রেশার গ্রুপ হিসাবে রাকসুতে নির্বাচিত হওয়ার পর কাজ করতে চাই। এছাড়া ক্যাম্পাসের সাংস্কৃতিক মান উন্নয়ন করা, ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে বিকাশ, সেই বিকাশে যথাযথ যে মানে পদক্ষেপ নেওয়া, ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে গবেষণায় আগ্রহী করে তোলা, এসব ব্যাপারে আমরা কাজ করতে চাই। এবং সবার আগে যেটা করতে চাই সেটা যে রাকসুর যে গঠনতন্ত্র সেটা সংস্কার করে রাকসুর, আপনারা জানেন যে রাকসুর মানে বেশিরভাগ ক্ষমতা যার কাছে সংরক্ষিত, সে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি শিক্ষার্থীদের সংগঠন রাকসু। আমরা জানি, আমরা দেখেছি যে কোনো শিক্ষকদের সংগঠনে কিন্তু শিক্ষার্থীরা যে সর্বোচ্চ ক্ষমতা লাভ করে না, বা শিক্ষার্থীদের কোনো ক্ষমতাই থাকে না, সেখানে তাদের কোনো স্থানই থাকে না। কিন্তু আমরা দেখলাম যে রাকসু একটি শিক্ষার্থীদের সংগঠন, এই সংগঠনে মানে সর্বোচ্চ ক্ষমতা যিনি যে মানে নিয়ে রেখেছেন, তিনি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি রাকসুর যে পদাধিকার বলে রাকসুর তিনি যে সভাপতি। ফলে আমরা নির্বাচিত হলে আমরা সবার আগে যে এই যে সভাপতির ক্ষমতা সেটা কিভাবে যে কমিয়ে আনা যায়, বা সভাপতির আসনে কিভাবে শিক্ষার্থীদের অসীম করা যায়, সেটা আমরা চেষ্টা করব। এছাড়া আপনারা জানেন যে রাকসু নিয়ে একটা শঙ্কা আছে যে এবারই হয়তো শেষ রাকসু,
এই রাকসুর পরে হয়তো আবার হচ্ছে যে একটা সংকট দেখা দিবে, আবার দীর্ঘ সময়ের জন্য রাকসু বন্ধ হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা হচ্ছে যে একাডেমিক ক্যালেন্ডারে কিভাবে রাকসুকে যুক্ত করা যায় সেটাও চেষ্টা করব, মানে সেটা নিয়েও কাজ করব। তো এই বলে হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সমর্থন, পরামর্শ এবং হচ্ছে যে দোয়া প্রার্থনা করে আমরা হচ্ছে যে আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ কাউসার আহমেদ, পড়াশোনা করতেছি আইন বিভাগে 2019-20 সেশনে। এছাড়া আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেছি। তো আমি মূলত রাকসুতে জিএস পদপ্রার্থী এবং আপনারা জানেন আমার দীর্ঘদিনের একটা ক্যাম্পাসে একটা অ্যাক্টিভিজমের ইতিহাস রয়েছে। আমি 24-এর আগে পরে বিভিন্নভাবে ক্যাম্পাসের গণতান্ত্রিক সহাবস্থান, নারী অধিকার প্রশ্নে এবং ক্যাম্পাসের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিরসনে আমি আসলে আওয়াজ তুলেছি। এবং আমার যে ইশতেহার, আমি মনে করি যে আমার যেই পদ, এজিএস পদ বা সাধারণ সম্পাদক পদ, এটাতে আমার ইশতেহার বা আমার যে আশা আকাঙ্ক্ষা রাকসুকে নিয়ে, এটা আমি মনে হয় তুলে ধরতে পারবো। ধন্যবাদ সবাইকে। সরকার গণতান্ত্রিক ছাত্র পর্ষদ মনোনীত এজিএস পদপ্রার্থী। আমি দীর্ঘদিন ধরে এখানে একটি সংগঠনের সাথে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে যুক্ত আছি। আমার সংগঠনের নাম হলো ছাত্র গণমঞ্চ। আমি ছাত্র গণমঞ্চের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আজকের সংবাদ সম্মেলনে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে, তো আমি নতুন করে কিছু বলতে চাই না। শুধুমাত্র আমি আমার যেই কথাগুলো সেগুলো বলতে চাচ্ছি। তা হলো, এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের গাল ভরা প্রতিশ্রুতি দিতে চাই না। কারণ রাকসু নির্বাচন সেই ধরনের কোনো প্ল্যাটফর্মই না যেখানে নির্বাচিত হয়ে আমি আবাসন সংকট থেকে শুরু করে অবকাঠামো সংকট, নানান ধরনের সংকট আমি সমাধান করে ফেলতে পারবো। কিন্তু আমরা যেই দিকটাতে জোর দেব তা হলো শিক্ষার্থীদের হাতে ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার দিকে আমরা জোর দেব। কারণ আমরা জানি শিক্ষার্থীদের হাতে যদি ব্যাপকতর ক্ষমতা প্রতিষ্ঠা করা যায় তাহলে শিক্ষার্থীরাই তাদের যে সমস্ত সংকট রয়েছে তা সমাধান করতে পারবে। 24 তার একটি ঝলক মাত্র। আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানে যখন সকল শিক্ষার্থীরা সংগঠিত আন্দোলন করেছিল, তারা একটি স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকারকে পর্যন্ত সরিয়ে ফেলেছিল। তো সেই শিক্ষার্থীদের হাতে যদি গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করা যায় তাহলে হলের যেসব সমস্যাগুলো আছে সেগুলো তারা সমাধান করতে পারবে। আমাদের সমস্ত মনোযোগ থাকবে শিক্ষার্থীদের হাতে ক্ষমতা নিয়ে আসার ক্ষেত্রে। আমরা আমাদের মনোযোগ দেব তাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা, তাদের সংকটগুলো নিরসনে, তাদেরকে সাথে রেখেই সমস্যাগুলো মোকাবেলা করা, সংকটগুলো মোকাবেলা করা এবং সমস্যাগুলো সমাধান করা। তো সেই কারণেই আমরা কোনো ধরনের গাল ভরা প্রতিশ্রুতি দিতে আগ্রহী না। ধন্যবাদ সবাইকে।